পরে মুর্শিদাবাদের বহরমপুর এসআইআর চক্রান্তের অভিযোগে ফের সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন বিজেপিকে। যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়া শূন্য করে দিন। বুধবার মালদার গাজল, বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর। ফের এসআইআর ইস্যুতে মমতার সুর সপ্তমে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও, উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তুমি তো 2001 ইলেকশনের পরে শুরু করেছিলে, 2004 ফাইনাল লিস্ট বেরিয়েছিল। এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করবো না, আর কাউকে তাড়াবো না। আমরা করবো, আমরা লড়বো, আমরা করবো, আমরা জিতবো। নিউজ 18 বাংলা।